এই বয়সে এসে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে কি রেগুলার পড়াশোনা করা। কারণ কনসিস্টেন্সির সাথে যদি আমরা পড়াশোনা করতে না পারি, তোমার হার্ডওয়ার্কটা পুরো কি হবে, ব্যর্থ হবে। তুমি এক মাসে মনে করো 4টা সপ্তাহ, 3 সপ্তাহ পড়ো আর 1 সপ্তাহ পড়ো না, 3 সপ্তাহ পড়াটা পুরো 1 সপ্তাহ কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। কারণ কি, তুমি যে 1 সপ্তাহটা পড়লে না, সেই 1 সপ্তাহে অন্যরা পড়ে তোমার থেকে তারা কি করলো, এগিয়ে গেল। পরের মাসে আবার তারা পড়ে, তার পরের মাসে তারা তোমার থেকে 2 সপ্তাহ এগিয়ে গেল। তুমি 2 সপ্তাহ পড়া পিছিয়ে গেলে, এরকম চলতেই থাকে। তো তুমি কি সেই 2 সপ্তাহ তোমার লাইফে কোনোদিন ব্যাক পাবে? আর আগে ধরতে পারবে না। এবার তুমি কি করে রেগুলার সেলফ মোটিভেটেড হয়ে পড়বে? তার জন্য কি আছে, ডিমোটিভেটেড হবেই, কিছু করার নেই। কিন্তু তাকে ওভারকাম করতে গেলে টাস্ক তৈরি করতে হবে। ডেলি তোমার টার্গেট ফিল আপ করতে হবে। প্রতিদিন রাত্রের বেলা আমার টার্গেট থাকবে, কালকে আমার এতক্ষণ সময় আছে হাতে, আমি এতক্ষণ পড়তে পারবো। আমার রুটিন থাকবে, আমি ওয়ান ওয়ান পুরোটা মুখস্থ করবো। ম্যাথ, যে কোনো ম্যাথ 50টা সলভ করবো। এইরকম তোমার টাস্ক থাকবে। সেই টাস্ক যখন তুমি কমপ্লিট করবে দিনের পর দিন করতে থাকবে, তোমার করলে কি হবে, জীবনে প্রথম তুমি ধারণা আসবে যে আমি প্রতিজ্ঞা করে সেটা পূরণ করতে পেরেছি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা প্রতিজ্ঞাও পূরণ করতে পারি না। যে অনেক কিছুতে প্রতিজ্ঞা করি যে তাড়াতাড়ি উঠে পড়বো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, ফোন ঘাটবো না, একটা কি হয়, এইটা হতে হতে আমাদের ব্রেনের মধ্যে প্রভাব পড়ে গেছে যে এই মানুষটা কোনোদিনও কোনো প্রতিজ্ঞা রাখতে পারবে না। অর্থাৎ তুমি যদি ভাবো যে আমি কাল থেকে ডেলি করবো, কোনোদিন হবে না। আগে তোমার মাইন্ডকে চেঞ্জ করতে হবে, সেটিংটা কিভাবে চেঞ্জ করবে, যে আমি আজকে রুটিন করলাম 1 2 3 পড়া করবো। তুমি লাল কালি ব্যবহার করো, যখনই একটা কমপ্লিট হবে সেটা কেটে দাও। তাতে কি হবে, ব্রেন তোমার ইনক্রিজ হবে যে হ্যাঁ আমি একটা কথা রাখতে পারছি। একদিনে তো হবে না, এরকম তুমি 1 মাস করো। আর তুমি যদি ভাবো আজকে পড়বো নি, ছেড়ে দেই, কালকে পড়বো, ভাবে তুমি পিছিয়ে গেলে। অনেকে ভাবে যে 1 8 দিন বন্ধ করলে কি হবে, না। তো জ্বর হলে জ্বরের মধ্যেও অঙ্ক করতে হবে। আমি নিজে জ্বরের মধ্যে প্যারাসিটামল খেয়েও কলকাতা পড়তে গেছিলাম, এখান থেকে বাসে করে। বুঝে গেছে, আমাদের 8টার সময় ক্লাস থাকতো, 8টায় পৌঁছাতে হবে। এখানে আমি 5টার শ্রীনগর হাওড়া বাসে উঠে যেতাম। বুঝে গেল ব্যাপারটা। কোনো কারণে আজকে নতুন টপিক শেখাবে, যদি বন্ধ করে সে তো আর শেখাবে না। আমাকে তখন জ্বরের ওষুধ খেয়ে কি করতে হতো, ক্লাস করতে হতো। আর একটা দিন ওরকম আমি থাকেনি যে আমি অঙ্ক না করে ঘুমাবো। বুঝে গেছে ব্যাপারটা। অঙ্কটায় কেন জোর দিতে হবে, আমি কি বলবো, এটা আমাদের কম্পিটিটিভ ব্যাপারে আলোচনা হচ্ছে, তাই তো। এখানে আমাদের অঙ্কতেই সিলেকশন। অঙ্কই তুমি তোমার কমন লজিক পারবে, পরীক্ষা করবে। তো রেগুলার কি করতে হবে, প্রথমে কম কম করো, 20 30 40 150 অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মজা হবে এটা। তুমি আজকে যদি লিখে দাও যে আমি প্রতিদিন 100টা করে অঙ্ক করবো, হবে কি, হবে না। তুমি প্রথমে তোমার লেভেল অনুযায়ী, যে আমি নতুন শিখছি, তাহলে আমার কটা থাকবে, 10টা। কটা থাকবে, 10টা অঙ্ক লিখবে খাতায়। খাতা পেন খুব দরকার, লাল কালির পেন খুব দরকার। তুমি টাস্কে লিখবে 10টি অঙ্ক। যখনই তোমার 10টি অঙ্ক হয়ে যাবে, কেটে দিবে। 10টি রুলস পড়বো ইংরাজি, কেটে দিবে। ইতিহাস 4 পাতা রিডিং করবো, কেটে দিবে। এই যে তুমি কাটতিছ, তুমি কল্পনা করতে পারবে না 1 মাস পর কারো মোটিভেশন দরকার হবে না। বুঝে গেছে, কাকও তোমাকে বলতে লাগবে না কি করা দরকার, অটোমেটিক সব ব্রেন সেট হয়ে যাবে। তাহলে যারা পুরনো, তারা কি করবে, 70টা অঙ্ক করবে, গুনে গুনে একদম। পরীক্ষায় আমার খাতা পেন লাগবে না, এখন আমি গুনে গুনে করবো, কটা, 70। তারপর 100টা, তারপর 150টা, সর্বোচ্চ রকম হবে। তুমি ভাবো, তুমি ডেলি 100টা অঙ্ক করো, 7 দিনে কত অঙ্ক হবে, 700। মাসে কটা হচ্ছে, এভারেজ 30 দিন ধরা 2100। মাসে যদি 2100 হয়, তোমার 3 মাস পর পরীক্ষা হলে কত হবে, 6300 অঙ্ক হয়ে যাবে। তুমি কল্পনা করতে পারছো, 6300 অঙ্ক প্র্যাকটিস করার পর একটা অঙ্ক তোমার পরীক্ষা আটকাবে? একটা আটকাতে পারে? তোমরা পারবে না, ওরকম পারো না। পারবে না বলা ভুল, আজ থেকে পারতে হবে। কিভাবে করতে হবে, তোমাকে নিজে মোটিভেট করতে হবে। কে তোমাকে এই বয়সে মোটিভেট করে দেবে? তোমরা এখন একটা 20 22 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বলছো, তোমাদেরকে এখনো মোটিভেশন দিতে হবে? ছোটদেরকে কে দেবে, বৃদ্ধরা? ব্যাপারটা বুঝতে পারছো, খারাপটা বুঝতে পারছো। আমাদেরকে নিজেদেরকে মোটিভেট হতে হবে, কেন আমি পরীক্ষা পাস করবো, এইভাবে পড়াগুলো করতে হবে। এইটা আমার তোমাদের প্রতি আশা যে তোমরা এটা মানবে। অনেক আশাই করছি, একটাও তোমরা মানোনি। আশা করছি আজকে শিক্ষক দিবস পালনে তোমরা মানবে। ঠিক আছে,
এক সপ্তাহে কেউ 200টা অঙ্ক দেখালো, তারপরের সপ্তাহ থেকে কোনো কোথায় নেই সে সম্পর্কে। একবার এসে দেখিয়েছো না 200টা অঙ্ক, তারপর কি আবার দেখিয়েছো? প্রতি সপ্তাহে আমাদের চাইতে হবে, বাবু ভাত খেয়েছো তো, দেখি থালাটা খালি কিনা। ও নিজের থেকে দেখাতে হবে যে দেখো থালা আমার খালি হয়ে গেছে, খেয়েছি। ব্যাপারটা বুঝা গেল? তো সবাই আশা করবো সবাই সফল হও, এবং যতই কম্পিটিশন থাক, যদি তোমার একটাও সিট থাকে, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তুমি পাবেই, পরীক্ষা পাস করবে, কেউ আটকে পারবে না। বুঝে গেছে? তোমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি পাস করবো, তোমার রেগুলার করতে হবে। তুমি যদি সপ্তাহে 4 দিন করো, 3 দিন ঘুমাও, ঘুরতে যাও, তা তুমি কি করে আশা করো আমি উন্নতি হারিয়ে দেবো? যে 7 দিনই পড়তেছে আর যে 4 দিন পড়তেছে, কে এগিয়ে যাবে 1 মাস পর? যে রেগুলার পড়তেছে। যদি তোমার শরীর খারাপ হয়, ওষুধ খেয়ে হলেও পড়তে হবে। তুমি ডেলি 20 লিস্ট করে রাখছো, যেদিন তোমার শরীর খারাপ 5 করে রাখবে। তোমার 20টা অঙ্ক, 20টা ইংরেজি, 20টা করো, তো যেদিন তোমার অসুস্থ হবে কটা করবে? 5টা কম হলেও করবে। যে আজকে নয় কালকে করবো, এইটা করা যাবে। যে আজকে আমার শরীর খারাপ, কালকে করবে। মন কিন্তু প্রচুর চালাক। মন কিন্তু কি হচ্ছে, প্রচুর চালাক। ওইটাই কি করবে, সে হাতে ফেলাবে, তোমার তো শরীর শুধু খারাপ করবে। তোমার শরীর খারাপ হলেও কাজ করতে হবে, তখন কি হবে? মন বলে যে এইভাবে ফাঁদে ফেলানো যাচ্ছে। যখন তোমার অসুস্থ হবে বা প্রচুর কাজ থাকবে, হয়তো দেখা গেছে আজকে একদম পড়ার সময় নেই, কি করবে? লিখবে, তাও খাতা মেনটেন করবে, ডায়েরি। ম্যাথ 2টি, এরর 2টি, ফেনোনেম 2টি, প্রত্যেকটা টপিকই কাজ করে হলেও যাবে না। শুধু ম্যাথ নয়, তাই তো সময় নেই শুধু ম্যাথ মনে করে আর করবো, এরকম না। প্রতিটা একটা হলেও করবে। তো 1 মাস পর দেখবে না অন্য জায়গায় থাকবে, সব থেকে ব্যাপারটা। তোমার তো স্কুল কলেজ আছে, তোমাদের যেমন সময় নেই, 1 ঘন্টা সময় পাওয়া যাবে, তুমি 1 ঘন্টা কম ঘুমাবে। 1 ঘন্টার মধ্যে তুমি হিসাব করে নেবে আমার কতগুলো করা যাবে, 5টা করে লিখবে। বুঝা যাবে ব্যাপারটা? তো এইটাই তোমাদের উদ্দেশ্যে বলা হলো, তোমরা আশা করি মানবে। ঠিক আছে?